বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাদ, সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হচ্ছে যে কীভাবে আমরা নির্বাচনী পোস্টার তৈরি করতে পারি, সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি পোস্টার ডিজাইন করা হয়েছে। আমি এই পোস্টার ডিজাইনটি আপনাদের করে দেখাবো যে কীভাবে এই পোস্টার ডিজাইনটি করা হয়েছে। তা চলুন শুরু করা যাক কীভাবে এই পোস্টার ডিজাইনটি করা যায়। তো এবার আমরা প্রথমত একটি ফাইল তৈরি করব। ফাইলে ক্লিক, দেন নিউতে ক্লিক। তো এখান থেকে আমরা প্রথমত এই ফাইলের একটি নাম ব্যবহার করছি। উইথ এবং হাইট ইঞ্চিতে আমরা এখানে ব্যবহার করেছি। 17 দেবেন উইথ এবং ইঞ্চি সিলেকশন করবেন এবং হাইট আছে 22 এবং পোর্ট্রেট ওরিয়েন্টেশন আছে। ব্লিট এরিয়া অর্থাৎ চারপাশে আপনি হাফ ইঞ্চি করে ব্লিট রাখবেন, অর্থাৎ এইভাবে ক্লিক করে আপনি পয়েন্ট বাড়িয়ে বাড়িয়ে ব্লিট রাখতে পারবেন। এটা লক করে, যেন এটা অফ থাকে না, লক রেখে দেন সিএমআই কালার এটি অ্যাক্টিভ রেখে দেন ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার পোস্টার ফাইলটি তৈরি হয়ে যাবে। দেন আমাদের এখন যে কাজটি করতে হবে, এটাকে একটি রেক্টেঙ্গেলের মাধ্যমে আমরা পুরো জায়গাটাকে ফিল করে দেব, সাদা জায়গাটাকে, এবং এটির একটি গাইড ব্যবহার করব, যেটা ভিউ থেকে রুলার্সের মাধ্যমে আমরা গাইডটা নিতে পারি। যে গাইডটা হবে এখানে একটি এবং এটির মাঝখানে একটি। এই পর্যায়ে আমরা এখানে লেআউটটি তৈরি করব। এখন তো লেআউটটি তৈরি করার জন্য আমরা পেন টুলের সাহায্য নিচ্ছি। এটা রিস্টক কালার অফ করে দেব, ফিল কালারটি রানিং রাখবো এবং ফিল কালার হচ্ছে ব্ল্যাক কালার। এবার আমরা এই পয়েন্ট থেকে শুরু করব ডিজাইনটির কাজ। দেন তারপরে এখানে ক্লিক করব। অলটা চেপে ভেঙে দেব, পুনরায় আবার এখানে ক্লিক করব। আবার ঠিক শিফট চেপে এখান থেকে ক্লিক করব। ক্লিক করে এটাকে আবার রাউন্ড করে দেব। রাউন্ড করে দিয়ে দেন আবার এখানে ক্লিক করে দেন এবার এখান থেকে অ্যাক্টিভ করে দেব। তো আমার এই নিচের পার্টটিকে আমি একটু লক করে দিচ্ছি, কারণ লক করতে আমার মনে ছিল না। তো লক থেকে লক সিলেকশন একটু লক করে দিলাম, যাতে করে আর নেক্সট টাইম মুভমেন্ট না হয়। তার জন্যই আমি লকটা করলাম। তো এটা একটু রাউন্ড করে দিচ্ছি আর একটু। ওকে, তো পর্যায়ে আমরা পেন টুলের সাহায্যে এখান থেকে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এখান থেকে আমরা কালার এটে দিচ্ছি এবং নতুন করে যে পার্টটা আমরা তৈরি করতে চাচ্ছি সেটার জন্য কালার চেঞ্জ করে নিচ্ছি এবং এই পয়েন্ট থেকে আমরা ক্লিক করব। ওকে, অলটা চেপে ভেঙে দিচ্ছি। পুনরায় আবার এই পয়েন্টে শিফট চেপে আমরা ধরে সিলেকশন করে ঠিক এই পজিশনে আমরা এটাকে রাউন্ড করে দেব। ওকে, তো এটি ড্র করার পরে মাউসের রাইট বাটন চাপতে ব্ল্যাক কালারের যে অবজেক্ট আছে অ্যারেঞ্জে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করে এটাকে আমরা সামনের দিকে নিয়ে আসবো। তো এই পর্যায়ে আমরা নিচের যে পার্টটা আছে, নিচের পার্টটাকে ওকে এটি সেন্টার লেভেলে রাখবো আমরা। তো নিচের পার্টটাকে সিলেকশন করে এবার আমরা ইফেক্ট থেকে একটি শ্যাডো ইউজ করব, ড্রপ শ্যাডো। দেন আমরা ওকেতে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন নিচে দিকে একটি শ্যাডো অ্যাড হলো। পরের যে কাজটি হলো যে এখানে আমরা যে ছবিগুলো ব্যবহার করেছি এই ছবিগুলো এখানে যুক্ত করা। তো ছবি যুক্ত করার জন্য আমরা এই ছবিটি আনবো। তো এই ছবিগুলো আপনি নেটে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো গুগল ক্রোম ওপেন করে অর্থাৎ নেটে সার্চ দেবেন নাম দিয়ে, মোজাম্মেল হোসেন মায়া অর্থাৎ মোফাজ্জল হোসেন মায়া। তো আমি এখানে আগেই কালেকশন করে রেখেছি। আপনার প্রয়োজনীয় ছবিগুলো আপনি আগে থেকেই কালেকশন করে তারপরে ডিজাইনের কাজ শুরু করবেন। তো
আমি ছবিগুলো এখানে কালেকশন করে রেখেছি। এখন ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডগুলো আমাদের মুছে ফেলতে হবে, এটাকে রিমুভ করতে হবে। তো এটি করার জন্য আমাদের ফটোশপ সফটওয়্যারটিকে ওপেন করতে হবে। দেন আমরা ওপেনে ক্লিক করে আমরা ছবিগুলোকে সিলেকশন করে নিব। যেহেতু আমাদের ডিজাইনটি সাদা কালো, আমরা এটিকে সাদা কালো করে ফেলবো। তো ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট মোড অ্যান্ড গ্রে স্কেল সাদা কালো করে ফেললাম। এবার হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করে ফেলানো। তো এটি করার জন্য আমরা পেন টুল ইউজ করব। তো পেন টুলের সাহায্যে আমরা খুব সহজে তার যে বডি এরিয়াটা রয়েছে সেই বডি এরিয়াটাকে সিলেকশন করে ফেলবো। তো এভাবে পর্যায়ক্রমে আমরা পেন টুলের সাহায্যে ধীরে ধীরে সুন্দরভাবে বডি এরিয়াটাকে সিলেকশন করব। মাউসের রাইট বাটন চাপ দিয়ে মেকে সিলেকশন আমরা ফেদার 0.5 রেখে দেন ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করে আমরা এই ফাইলটিকে কপি করে আমাদের ফটোশপ বা ইলাস্ট্রেটরে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে কপি করার জন্য Ctrl+C কপি, দেন আমাদের ইলাস্ট্রেটর ফাইলটিকে ওপেন করব। ওপেন করে Ctrl+V, দেখেন এখানে চলে আসছে। এবার আমরা এই পজিশনে যেখানে ছবিটি আমরা সেট করার কথা আমাদের সেই জায়গাতে আমরা সেট করব। তো ছবিটি মোটামুটি এখানে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গার মধ্যে আমরা এটাকে ব্যবহার করব। তো এই ছোটো ছবি দুটোকে আমরা মাউসের রাইট বাটন অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্টে ক্লিক করে এটাকে উপরের দিকে নিয়ে আসবো। এবার আমরা দেখতে পাচ্ছি যে ছবিটি ফুলফিল এখানে ফ্ল্যাপ হয়েছে। দেন আমাদের পরে যে ছবিটি আছে সেই ছবিটিকে আমরা সেম একইভাবে আমরা ছবিটিকে নিয়ে আসব। তো ফটোশপের যাচ্ছি। তো এই ছবিটাকে আমরা ম্যাজিক কন্ট্রোলের সাহায্যে ম্যাজিক কন্ট্রোল টলারেন্স হলো 50-তে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে অনেক বেশি হয়ে যায়। তাহলে আমরা টলারেন্সটাকে কমিয়ে নিচ্ছি, অর্থাৎ 40 দিচ্ছি। Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। ওকে, খুব সুন্দরভাবে এটি সিলেকশন হয়েছে। সিলেকশন করার পরে দেন আমাদের যেটি করতে হবে যে বডিটাকে সিলেকশন করতে হবে। সিলেক্ট মেনু থেকে ইনভার্টসে ক্লিক করে আমরা এটার উল্টো পথে আমরা সিলেকশন করে ফেলবো।
সিলেকশন করে এবার ছবিটাকে আমরা সাদা কালো করে ফেলবো। ইমেজ থেকে মোড অ্যান্ড গ্রেস্কেল, ডিসকার্ড অ্যান্ড Ctrl+C কপি ইলাস্ট্রেটরের যে ফাইল আছে আমাদের, সেই ফাইলের মধ্যে আমরা পেস্ট করে দিচ্ছি, Ctrl+V পেস্ট। এবার আমরা ছবিটাকে এই পজিশনে রেখে দিচ্ছি। এখন আমাদের কাজটা হচ্ছে যে এই ইলিপস টুলের মাধ্যমে এটাকে সেট করা। শিফট এবং অল্টা চেপে আমি এটাকে সেট করছি। এটি আমরা স্টক কালার ইউজ করব, ফিল কালার নয়। 3.5 দিয়ে দিচ্ছি। এটাকে আমরা কপি করব, অল্টা চেপে কপি করে এই পজিশনে আমরা এটাকে সেট করব। নিচে যে পার্ট আছে এই পার্টটাকে একটু বড় করে দিব, এটা সমান সমান যেন থাকে। ওকে, এবার আমাদের এই ছবিটাকে দুটো একসাথে সিলেকশন করে ক্রপ করে দেওয়া, মাউসের রাইট বাটন চাপ দিয়ে মেক ক্রপিং। পরে এটি ক্রপ করার পরে আমাদের এই কাজটি করার পরে এবার আমাদের এই ছবিটাকে এই পজিশনে সেট করে দেওয়া। খুব চমৎকারভাবে আমরা এটাকে যুক্ত করতে পারলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে যে এই টেক্সটগুলোকে টেক্সটগুলো লেখার জন্য আপনারা যেটা করতে পারেন, যে এখানে লেখা অলরেডি আছে, আমি লিখে যদি দেখাতে চাই, আচ্ছা ওকে, আপনারা এটা লিখে নেবেন, আমি কপি করে দিচ্ছি এখান থেকে। আপনারা সেম এই জিনিসটাকে এভাবে সেট করবেন লাইন বরাবর, এবং এটি অ্যালাইন থেকে আপনার ডিস্ট্রিবিউট হরিজন্টালি করলে এটি কি হবে, সমান পরিমাপে দুই পাশ থেকে সমানভাবে বসে যাবে, ঠিক আছে। এবং অ্যালাইন ড্রপ করে দিলে এটা কি হবে, উপর থেকেও সমানভাবে বসে যাবে। ওকে, এ পর্যায়ে আমাদের কাজ হচ্ছে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে লেখাটা আছে এটাকে আমরা কপি করে এখানে সেট করে দিচ্ছি, Ctrl+V। ওকে, পরে যে টেক্সটগুলো আছে সেম একইভাবে আপনি লিখে দেবেন। এখানে বিশেষ কিছু টেক্সট আছে যেগুলোকে হাইলাইট করতে হবে, মোটা করে দিতে হবে এবং সাইজটাকে বড় করে দিতে হবে, যেমন এইটা আর এটি, এই দুটি। অ্যান্ড এই টেক্সটটাকে নিয়ে নিচ্ছি, আমি যত টেক্সট আছে কপি করে নিয়ে নিচ্ছি, কারণ আপনারা টেক্সটগুলোকে কপি করে বসায় দিবেন। আমি কপি করে বসায় দিচ্ছি। ওকে, এটা সাইজ বড় হবে, আপনি সাইজটাকে বড় করবেন, ফিল স্টক 1 পিক্সেল, হ্যাঁ, সাইজ হচ্ছে 130 পিটি। তারপরে যে টেক্সটগুলো আছে এগুলো সেট করার জন্য আমরা একটি রেক্টেঙ্গেল ড্র করব। যে রেক্টেঙ্গেলের মধ্যে এটি করে দিব আমরা। রেঞ্জ ব্রিং টু ফ্রন্ট উপরের দিকে নিয়ে আসবো এবং এই টেক্সটটাকে আমরা একটু চাপিয়ে দেব। এটাকে দুটি একসাথে সিলেকশন করে অ্যালাইন করে দেব, অ্যালাইন হয়ে গেল। তো সেম এটাকেও আমরা কপি করে টেক্সট নোকাকে আমি বাদ দিয়ে এটাকে সেট করে দিয়েছি এখানে। এটা মাউস রাইট হিসেবে অ্যারেঞ্জ ব্রিং টু সেন্টার ব্যাক, ওকে,
দুটোকে একসাথে সিলেকশন করে সেন্টার করে দিচ্ছি। তো এটি কথাটাকে আমরা নিচে সেট করে দিব, ভোট দিন। ওকে, এখানে আমরা নৌকার যে ছবিটা আছে সেই ছবিটাকে আমরা এখানে সেট করে দেব। নৌকা ছবি আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করবেন। এখানে আছে ফাইলটি অনেক বড়, কন্ট্রোল চেপে ভি পেস্ট করে দিলাম। সেন্টার পজিশনে আপনারা সেট করবেন, ঠিক আছে। তারপরে যে টেক্সটগুলো আছে সেটা আমরা এখানে সেট করব এখন। তো এটি করার জন্য আবার সেম একটি রেক্টেঙ্গেল নিচ্ছি, রেক্টেঙ্গেল ড্র করে এই পজিশনে আমরা টেক্সটটাকে বসিয়ে দিচ্ছি। টেক্সট লেখার পরে মাউসের রাইট বাটন চাপ দিয়ে যদি নিচে চলে যায় সামনে নিয়ে আসবেন, ব্রিং টু ফ্রন্ট। পুনরায় আমরা একটি রেক্টেঙ্গেল ড্র করছি, এর কালার হচ্ছে ব্ল্যাক কালার। ওকে, এটি ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অংশগুলোকে আমরা পাকা করে দিব। চেপে এটাকে আমরা সেম এখানে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন যে এটি এদিক দিয়ে একটা গেছে, এদিক দিয়ে একটা গেছে। আমার এখানে ভুল হয়েছে, তো আমি এটাকে অ্যাঙ্গেল করে সেট করে দিয়েছি। টেক্সটগুলো সেট করে দেওয়া। তো এভাবে আমরা ধীরে ধীরে আমাদের পোস্টার ডিজাইনের কাজটি সম্পূর্ণ করব। আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে একটি পোস্টারের ডিজাইন করতে হয়। মূলত টেক্সটগুলো আপনারা লিখে নেবেন, বাকি টেমপ্লেটসগুলো এভাবে সেট করে বসাতে হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনারা টেক্সটগুলোকে হাইলাইট করবেন, যেমন সাইড করেছি আমি এটাও 72 করেছি এবং বোল্ড করেছি এই লেখাগুলোকে। তাই পর্যন্তই আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।